মানপুর গ্রামের নাম শুনলেই শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত নেমে যায়। একসময় সবুজে ঘেরা এই গ্রাম এখন মানুষের কাছে আতঙ্কের প্রতীক। রাত নামলেই কেউ বাইরে বেরোয় না। গ্রামের প্রবেশপথেই একটা কাঠের বোর্ড ঝুলছে, সূর্য ডোবার পর এই পথ দিয়ে যেও না। যারা গিয়েছে তারা আর ফিরে আসেনি। গত ৩০ বছর ধরে এখানে মানুষ অদৃশ্য হয়ে যাচ্ছে। কখনো শিকার করতে যাওয়া গ্রামবাসী, কখনো বাইরের কোনো অচেনা পথিক, আবার কখনো যুবকেরা কৌতূহলবশত ভয়কে উপেক্ষা করে চলে যায় গভীর জঙ্গলের দিকে। সকালে পাওয়া যায় শুধু তাদের ছেঁড়া জামা, রক্তমাখা মাটির দাগ আর ছড়িয়ে থাকা জিনিসপত্র। কিন্তু মানুষগুলো কোথায় গেল? কেউ জানে না। গ্রামের লোকেরা বলে এর জন্য দায়ী সেই কালো মন্দির। শত শত বছরের পুরনো পাথরের তৈরি মন্দিরটি দাঁড়িয়ে আছে ঘন জঙ্গলের বুক চিরে। মন্দিরের চারপাশে কোনো প্রাণীর ডাক শোনা যায় না, যেন সব প্রাণী তার ভয়াবহ উপস্থিতি এড়িয়ে চলে। রাতের বেলায় দূর থেকে দেখা যায় মন্দিরের ভেতর থেকে অদ্ভুত লাল আলো ঝলসে উঠছে, আর শোনা যায় হাহাকারের মতো চাপা চিৎকার। এক রাতে ৫ জন কলেজ পড়ুয়া যুবক যুবতী আসে সেই মন্দির ঘুরতে। তাদের হাতে ক্যামেরা, হাতে টর্চ। সবাই হেসে হেসে বলছে, ভূতট্রুত কিছু নেই, এগুলো গ্রামের লোকেদের বানানো গল্প। কিন্তু তাদের হাসি বেশিক্ষণ টেকে না। হঠাৎ করেই জঙ্গল ভয়ঙ্করভাবে স্তব্ধ হয়ে যায়। পাখির ডাক, ঝিঁঝি পোকার আওয়াজ সব যেন মুহূর্তের মধ্যে হারিয়ে যায়। চারপাশে এমন এক নীরবতা নেমে আসে যা কানে চাপ সৃষ্টি করে। এটা কি হলো? এত চুপচাপ কেন? কেউ একজন কাঁপা গলায় বলে ওঠে। তারপর তাদের চোখে পড়ে দূরে দাঁড়িয়ে থাকা কালো মন্দির। ভেতর থেকে অদ্ভুত লাল আলো ছড়িয়ে পড়ছে, যেন কারো রক্তাক্ত চোখ তাকিয়ে আছে। ওটা দেখো, চলোটা কাছ থেকে দেখি। কিন্তু মন্দিরের কাছে যেতেই হঠাৎ এক বিকট চিৎকার কানে এসে বাজে। চিৎকার এত ভয়ঙ্কর, যেন মরার আগে শত শত মানুষের কান্না একসাথে মিশে গেছে। মুহূর্তেই তাদের হাতে থাকা টর্চ একে একে নিভে যায়, যেন কেউ জোর করে আলো গিলে নিল। অন্ধকারে এক মেয়ের গলা কেঁপে ওঠে, রাহুল, তুমি কোথায়? উত্তর আসে না, শুধু চারপাশে ভেসে ওঠে শ্বাসরোধী নীরবতা। এক মুহূর্ত পর একে একে সবার আতঙ্কে ভরা চিৎকার ভেসে আসে, তারপর অন্ধকার। পরদিন ভোরে গ্রামবাসীরা পুলিশ নিয়ে খুঁজতে আসে। জঙ্গলের ভেতর ছড়িয়ে থাকা জামাকাপড়, ভাঙা ক্যামেরা আর গাছের গুঁড়িতে আঁচড়ের দাগ, যেন কেউ তাদের টেনে নিয়ে গেছে ভিতরের দিকে। কিন্তু ৫ জন যুবক যুবতীর আর হদিশ মেলে না। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গ্রামের মানুষ আবার ভয় পেতে শুরু করে। কেউ কেউ বলে মন্দির ওদের ডেকেছিল, বা যারা মন্দিরের নাম উচ্চারণ করে সে আর বাঁচে না। তারপর গ্রামে দেখা দেয় এক অদ্ভুত আতঙ্ক। রাত নামলেই মানুষ ঘরের দরজা জানলা বন্ধ করে রাখে। শিশুদের কানে তুলো গুঁজে দেয়, যাতে তারা ওই চিৎকার না শুনতে পায়। এমনকি কুকুর বিড়ালও রাতে হারিয়ে যায় আর পাওয়া যায় না। কিন্তু রহস্যের এখানেই শেষ নয়। প্রতি পূর্ণিমার রাতে গ্রামের আকাশে অদ্ভুত আলোকরেখা দেখা যায়, যা মন্দিরের দিক থেকে ছড়িয়ে পড়ে। মানুষ বলে সেদিন মন্দির জেগে ওঠে, অদৃশ্য শক্তি শিকারের খোঁজে বেরোয়। এই ভয়ঙ্কর ঘটনার মধ্যে প্রবেশ করে আমাদের নায়িকা অদিতি। ২৫ বছর তরুণী সাংবাদিক শহর থেকে এসেছে মানপুরের অদ্ভুত নিখোঁজ হবার কাহিনী তদন্ত করতে। বাইক নিয়ে গ্রামের দিকে প্রবেশ করার সময়ই অদ্ভুত শীতলতা তার শরীর বেয়ে নেমে আসে। চারপাশের গাছগুলো যেন অচেনা চোখে তাকিয়ে আছে। গ্রামের প্রান্তে হঠাৎ এক বুড়ি দাদিমা এগিয়ে আসে কোণে ঘর থেকে। তার মুখে গভীর ভাঁজ, চোখে আতঙ্কের ছায়া। মেয়ে, তুমি এখানে কি করছো? সূর্য ডোবার আগেই এখান থেকে চলে যাও। অদিতি অবাক হয়। দাদিমা, আমি সেই মন্দির সম্পর্কে জানতে এসেছি, আপনি কিছু বলতে পারেন? বুড়ি হঠাৎ শিউরে ওঠে, ওই মন্দিরের নাম নিও না, সে শুনতে পায়। ঠিক তখনই প্রবল ঝোড়ো হাওয়া বইতে শুরু করে। দাদিমার কুঁড়ে ঘরের দরজা প্রচণ্ড শব্দে বন্ধ হয়ে যায়। আশেপাশের গাছগুলো হাড় কামানো আওয়াজে কেঁপে ওঠে, অথচ বাতাসে কোনো শব্দ নেই। অদিতি ফিসফিস করে বলে ওঠে, এ কি হলো? দাদিমা সাদা চোখে তাকিয়ে বলে, সে এসেছে, সে জেনে গেছে তুমি তার রহস্য খুঁজছ। মেয়ে, পালাও, এখনই পালাও। কিন্তু অদিতি পালানোর মেয়ে নয়, সে সত্যের সন্ধানেই এসেছে। অদৃশ্য আতঙ্কের পরোয়া না করেই সে ঠিক করল আজ রাতেই কালো মন্দিরের দিকে যাবে। তবে সে জানত না,
কালো মন্দির তাকে বহুদিন ধরে অপেক্ষা করছিল। অদিতি যখন মানপুর গ্রামে ঢুকল, তখন সূর্য ডুবে যাওয়ার অপেক্ষা আর কয়েক ঘন্টার। চারদিক নিস্তব্ধ, যেন গ্রামটা কোনো অদৃশ্য শ্মশান হয়ে আছে। দূরে দু একটা ঘর থেকে ধোঁয়া উঠছে, কিন্তু রাস্তায় একজন মানুষও নেই। কুকুর, গরু কিংবা ছাগল, কোনো প্রাণীর ছায়াও চোখে পড়ে না। অদিতির গায়ে হিমস্রোত বইতে লাগল। সে বাইক থামিয়ে চারপাশে তাকালো। বাতাস ভারী, এমনভাবে চাপ তৈরি করছে যেন শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। হঠাৎ কুঁড়ে ঘর থেকে এক বৃদ্ধা দাদিমা বেরিয়ে এলো। তার কুঁজো শরীর, শুকিয়ে যাওয়া হাত আর চোখে আতঙ্কের ছাপ। অদিতি তাকে দেখে হালকা স্বস্তি পেল। দাদিমা, আমি শহর থেকে এসছি। আমি সাংবাদিক। কালো মন্দিরের ব্যাপারে কিছু জানতে চাই। বৃদ্ধার মুখ শুকিয়ে গেল, ঠোঁট কাঁপতে লাগল। মেয়ে, তুমি এখানে কি করছো? তুমি কি জানো না, ওখানকার নাম উচ্চারণ করলেই সে জেনে যায়? সূর্য ডোবার আগে এখান থেকে চলে যাও। অদিতি ভুরু কুঁচকে বলল, তাহলে গ্রামের এত লোক কেন নিখোঁজ হচ্ছে? সত্যিটা জানতেই তো এসছি। দাদিমা হঠাৎ চেঁচিয়ে উঠলেন, চুপ! ওর নাম নিও না। তুমি কি শুনতে পাচ্ছ না? সে এখনই শুনছে। ঠিক সেই মুহূর্তে এক অদ্ভুত ঘটনা ঘটল। আকাশে কোনো বাতাস নেই, অথচ হঠাৎ তীব্র ঝোড়ো হাওয়া বইতে শুরু করল। দাদিমার কুঁড়ে ঘামের দরজা জোরে শব্দ করে বন্ধ হয়ে গেল। চারপাশের গাছগুলো কাঁপতে শুরু করল। কিন্তু আশ্চর্যের ব্যাপার, কোনো পাতার মর্মর শব্দ নেই, শুধু নীরব কাঁপন, যেন অদৃশ্য হাত ধরে গাছগুলো নাড়ানো হচ্ছে। অদিতির বুকের ভেতর কেঁপে উঠল। সে হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করল, এ কি হচ্ছে? দাদিমার চোখে ভয়ের ছায়া। সে এসেছে, সে জেনে গেছে তুমি তার রহস্য খুঁজতে এসেছ। তুমি যদি এখনই চলে না যাও, তবে তোমার পরিণতি হবে তাদের মতোই, যারা আর কোনোদিন ফেরেনি। দাদিমার কথা শেষ হবার আগেই দূরে কোথাও থেকে হাহাকার ভেসে এলো, যেন শত মানুষের কান্না একসাথে কানে বাজল। অদিতির শরীর কাঁপতে লাগল। সে টর্চ জ্বালাতে গেল, কিন্তু টর্চ এক ঝলক আলো দিয়ে নিভে গেল। তারপর দূরের বাঁশঝাড়ে দেখা গেল এক অস্পষ্ট ছায়া। ছায়াটা মানুষের মতো, কিন্তু অস্বাভাবিক লম্বা। তার হাতগুলো মাটির অনেক নিচ পর্যন্ত লম্বা হয়ে ঝুলিয়ে আছে। সে ধীরে ধীরে নড়ছে, কিন্তু কোনো শব্দ নেই। অদিতির মনে হল ছায়াটা যেন তাকে দেখেই স্থির দাঁড়িয়ে আছে। বৃদ্ধা চিৎকার করে উঠলেন, পালাও মেয়ে, ওরা তোমাকে খুঁজছে। কিন্তু অদিতি পালানোর মানুষ নয়, সে সাংবাদিক, সত্যি জানতেই এসেছে। বুকের ভেতর ভয় কাঁপতে থাকলেও সে বাইক স্টার্ট দিল এবং সোজা মন্দিরের দিকে রওনা দিল। গ্রামের প্রান্ত ছাড়িয়ে জঙ্গলে ঢুকতেই পরিবেশ আরও অদ্ভুত হয়ে উঠল। চারপাশে কুয়াশা জমে গেছে, অথচ তখনও রাত পুরো নামেনি। কুয়াশার ভেতর দিয়ে মনে হচ্ছে শত শত অচেনা মুখ তাকিয়ে আছে। অদিতি যতই বাইক এগোয়, কানে ভেসে আসে অস্পষ্ট ফিসফিস, ফিরে যা, ফিরে যা। তার বুক ধরফর করতে লাগলো, কিন্তু সে হাল ছাড়ল না। হঠাৎ করেই বাইকের ইঞ্জিন বন্ধ হয়ে গেল। অদিতি যতই চেষ্টা করে ইঞ্জিন আর স্টার্ট নেয় না। তখন তার চোখে পড়ল, সামনেই দাঁড়িয়ে আছে কালো পাথরের সেই বিশাল মন্দির। মন্দিরটা এতটাই অদ্ভুত যেন কালো মেঘ থেকে কেটে এনে বসানো হয়েছে জঙ্গলের বুকে। দরজায় আঁকা আছে অদ্ভুত কিছু চিহ্ন, যা সাধারণ মানুষের চোখে বোঝা সম্ভব নয়। মন্দিরের দেওয়াল ফেটে ফেটে শ্যাওলা জন্মেছে, অথচ দেওয়াল থেকে বেরোচ্ছে অস্বাভাবিক লালচে আলো। অদিতির গলা শুকিয়ে যাওয়া সত্ত্বেও আস্তে বলল, কেউ আছো? সঙ্গে সঙ্গে এক আওয়াজ তার মাথার ভেতর বাজল, তুমি এসেছ, আমি তোমার অপেক্ষায় ছিলাম। শব্দটা এত ঠান্ডা, এত গভীর যে অদিতির শরীর হিম হয়ে গেল। সে বুঝল এ কোনো মানুষের গলা নয়,
এরপরই চারপাশ হঠাৎ অন্ধকারে ঢেকে গেল। বাতাস স্তব্ধ, কানে শুধু শোনা যায় তার নিজের বুকের ধড়ফড়ানি। হঠাৎ কোথা থেকে এক নারীর হাহাকার ভেসে এলো, তারপর আবার নিস্তব্ধতা। অদিতির মাথা ঘুরে গেল, মুহূর্তে সে অচেতন হয়ে পড়ল। চোখ খুলে দেখে সে বাইকের পাশে নয়, বরং মন্দিরের ভেতরের অন্ধকার গর্ভগৃহে শুয়ে আছে। চারপাশে রক্ত দিয়ে লেখা ভয়ঙ্কর মন্ত্র, দেয়ালে ঝুলছে শুকনো হাড়, বাতাসে তীব্র গন্ধ, পচা মাংস আর ধূপের মিশ্রণ। হঠাৎ এক মূর্তির আড়াল থেকে বেরিয়ে এলো গ্রামের পুরোহিত পণ্ডিতজি। তার চোখ ফলা, মুখ ভয়ে বিকৃত। তিনি আস্তে বললেন, তুমি বেঁচে আছো, এটা একটা অলৌকিক ব্যাপার, কারণ এই মন্দিরে ঢুকে আর কেউ কোনোদিন বাঁচে না। অদিতির নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। সে বুঝল তাঁর যাত্রা এখন মাত্র শুরু হলো। অদিতি বুঝতেই পারছিল না কিভাবে সে বাইরের দরজা থেকে হঠাৎ মন্দিরের অন্ধকার গর্ভগৃহে এসে পড়ল। মাথার ভেতর অসংখ্য ফিসফিস, কানে বাজছে অদ্ভুত আওয়াজ, আর চারপাশে রক্ত দিয়ে আঁকা মন্ত্র তাকে আরও বেশি ভীত করে তুলছে। বাতাসে এমন এক ভারী গন্ধ, যেন বহুদিনের পুরনো মৃতদেহ পচে ধূপের সঙ্গে মিশে গেছে। পণ্ডিতজি এগিয়ে এসে ফিসফিস করে বললেন, তুমি জানো না এখানে দাঁড়িয়ে তুমি কত বড় বিপদের মধ্যে পড়েছ। এই জায়গায় ঢুকে আর কেউ কোনো দিন ফেরেনি। অদিতি আতঙ্কিত গলায় বলল, কিন্তু আপনি এখানে আছেন কিভাবে? আপনি কি এখানে থাকেন? পণ্ডিতজি চোখ নামিয়ে নিলেন, তার কণ্ঠ যেন শূন্য থেকে আসছে। আমি থাকি না মেয়ে, আমি আটকে আছি। বহু বছর আগে এই মন্দিরের অভিশাপ আমাকে গ্রাস করেছে। আমি বেরোতে পারি না। তোমারও হয়তো পারা হবে না। অদিতির শরীর কেঁপে উঠল। ঠিক তখনই হঠাৎ পেছন দিক থেকে এক বিকট শব্দ হলো, যেন লোহার দরজা হঠাৎ ভেঙে পড়েছে। অদিতি টর্চের আলো ঘোরাতেই দেখতে পেল গর্ভগৃহের দেয়ালের গা ঘেঁষে নড়ছে একটা লম্বা ছায়া। ছায়াটা কোনো মানুষের মতো নয়, তার হাত পা স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ লম্বা, আর মাথার জায়গায় এক অন্ধকার গহ্বর। হঠাৎ সেই ছায়াটা দেয়াল থেকে আলাদা হয়ে নড়তে শুরু করল, আর তার সঙ্গে সঙ্গে মন্দির কেঁপে উঠল। রক্ত দিয়ে আঁকা মন্ত্রগুলো যেন জ্বলে উঠল অগ্নির মতো। অদিতি হাঁটুতে হাত রেখে কাঁপতে কাঁপতে ফিসফিস করে বলল, এটা এটা কি জিনিস? পণ্ডিতজি কাঁপা গলায় বললেন, এরা হলো তাদের আত্মা যারা এখানে প্রাণ হারিয়েছে। তারা কেউ মুক্তি পায়নি, এই মন্দির তাদের বন্দী করে রেখেছে। তারা আলো চায় না, তারা শুধু নতুন জীবন খুঁজে বেড়ায়, যাতে তাদের অভিশাপ চলতে থাকে। ঠিক তখনই চারপাশে শোনা গেল অসংখ্য মানুষের কান্নার আওয়াজ। কানে বাজতে লাগল, আমাদের বাঁচাও, আমাদের মুক্তি দাও। অদিতির শরীর ঠান্ডা হয়ে গেল। সে টর্চ ঘোরাতেই দেখতে পেল মন্দিরের কোনায় অসংখ্য ছায়া জমে আছে। কেউ অর্ধেক দৃশ্যমান, কেউ মাথা ছাড়া, কারোর হাত নেই, কারোর মুখ থেকে রক্ত ঝরছে। তারা ধীরে ধীরে এগিয়ে আসছে অদিতির দিকে। হঠাৎই একটা ছায়া চিৎকার করে ঝাঁপিয়ে পড়ল। অদিতি ভয়ে চোখ বন্ধ করে ফেলল, কিন্তু আশ্চর্যজনকভাবে ছায়াটা তার গায়ে লাগল না, বরং তার কানে ফিসফিস করে বলল, তুমি তাকে থামাতে পারবে না, তোমারও মৃত্যু নিশ্চিত। অদিতি চোখ খুলে চিৎকার করে উঠল, তার গলা শুকিয়ে কাঠ। ঠিক তখনই পণ্ডিতজি অদ্ভুত এক মন্ত্র উচ্চারণ শুরু করলেন। তিনি কাপা হাতে একটা পুরনো তাবিজ বের করলেন। মেয়ে, তোমার এখানে থাকা উচিত নয়, কিন্তু এখন তুমি ঢুকে পড়েছ, তাই বেরোবার একটাই উপায় আছে, এই তাবিজ। এটা তোমাকে কিছুক্ষণের জন্য রক্ষা করতে পারবে, কিন্তু মনে রেখো, রাত শেষ হবার আগে যদি তুমি মন্দির থেকে বেরোতে না পারো, তবে তুমিও তাদের মতো বন্দী হয়ে যাবে। অদিতি কাঁপতে কাঁপতে তাবিজটা হাতে নিল। সঙ্গে সঙ্গে চারপাশে ছায়াগুলো হাহাকার করতে লাগল, যেন তারা সেই আলো সহ্য করতে পারছে না। কিন্তু অদিতি স্পষ্ট দেখতে পেল দেয়ালের ভেতর থেকে দুটো রক্তাক্ত হাত বেরিয়ে আসছে আর ধীরে ধীরে মেঝের দিকে এগোচ্ছে। পণ্ডিতজি কেঁপে উঠলেন, না, সে জেগে উঠেছে।
অদিতি ভয়ে তাকিয়ে দেখল গর্ভগৃহের ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে এক বিশাল আকার ছায়ামূর্তি। তার চোখ দুটো জ্বলছে অগ্নির মতো লাল, মুখটা মানুষের নয়, যেন কাটা পশুর মাথা, আর শরীর থেকে ঝরছে কালো তরল, যা মাটিতে পড়তেই ধোঁয়া উঠছে। সে গর্জন করে বলল, আমাকে খুঁজতে এলে, তবে এবার থেকে তুমিও আমার। মন্দির কেঁপে উঠল, বাতাসে ঠান্ডা হিমস্রোত ছড়িয়ে পড়ল। অদিতির হাত কাঁপতে লাগল, তাবিজ থেকে আলো ছড়াচ্ছে, কিন্তু আলো যত বাড়ছে ততই ছায়াগুলো উন্মত্ত হয়ে উঠছে। অদিতি বুঝল এখন শুধু পালানোই তার একমাত্র উপায়। কিন্তু কোন দরজা দিয়ে? চারপাশে সব দেয়াল, আর বাইরে যাওয়ার পথ অদৃশ্য হয়ে গেছে। পণ্ডিতজি কাঁপতে কাঁপতে বললেন, শোনো, গর্ভগৃহের পেছনে একটা গুপ্ত দরজা আছে, সেটাই একমাত্র পথ। কিন্তু সাবধান, সে চাইছে তুমি সেই দরজা পর্যন্ত পৌঁছাতে না পারো। অদিতি শেষ শক্তি জড়ো করে অন্ধকারের ভেতর দিয়ে ছুটতে লাগল। চারপাশে অগণিত ছায়া হাত বাড়িয়ে ধরছে, কেউ তার চুল টেনে ধরছে, কেউ তার পা আটকে দিচ্ছে। সে হোঁচট খাচ্ছে, পড়ে যাচ্ছে, আবার উঠে দৌড়াচ্ছে। আর তখনই তার কানে বাজল সেই ভয়ঙ্কর কণ্ঠস্বর, তুমি পালাতে পারবে না, আমি বহুদিন ধরে তোমার অপেক্ষায় আছি। অদিতির হৃদয়পিণ্ড যেন বুক ছিঁড়ে বেরিয়ে আসতে চাইছে। কিন্তু প্রশ্ন একটাই, সে কি গুপ্ত দরজা খুঁজে বের করতে পারবে, নাকি চিরকাল এই কালো মন্দিরের গর্ভগৃহে বন্দী হয়ে থাকবে? অদিতির বুক ধরফর করছে। গর্ভগৃহের অন্ধকার যেন আরও ঘন হয়ে আসছে। পণ্ডিতজির কণ্ঠ ভেসে এলো, দৌড়াও, পেছনে তাকিও না, নইলে ছায়ারা তোমার চোখ কেড়ে নেবে। অদিতি হাতের তাবিজ শক্ত করে ধরে সামনে ছুটল। মাটির ওপর পড়ে থাকা শুকনো হাড়গুলো ভেঙে ভেঙে কটমট শব্দ তুলছে। তার কানে বাজছে চারদিক থেকে অগণিত ফিসফিস, থেমে যা, তুই কখনো বাঁচতে পারবি না, তোর রক্ত চাই, তোর দেহ চাই। হঠাৎ এক ভয়ঙ্কর ঠান্ডা হাত তার কাঁধে পড়ল। অদিতি ভয়ে পেছনে তাকাতেই দেখল এক মৃতদেহ সদৃশ নারী দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো নেই, শুধু ফাঁকা গহ্বর থেকে কালো তরল গড়িয়ে পড়ছে। সেই নারী ফিসফিস করে বলল, তোর রক্তে মুক্তি লুকিয়ে আছে, আমাদের বাঁচা দরকার। অদিতি ভয় পেয়ে চিৎকার করে হাত ঝটকাল। তাবিজের আলো ছিটকে পড়তেই সেই নারী হাহাকার করে মিলিয়ে গেল। কিন্তু অদিতির হাত কাঁপতে লাগল। তাবিজের আলো ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। ঠিক তখনই পণ্ডিতজি আবার চেঁচিয়ে উঠলেন, ওইদিকে, শিবলিঙ্গের পেছনে। অদিতি আলো ঘোরাতেই দেখতে পেল পাথরের মেঝের উপর খোদাই করা একটা ত্রিভুজাকার চিহ্ন, তার মাঝখানে ছোট্ট তালার মতো একটা গর্ত। পণ্ডিতজি হাঁপাতে হাঁপাতে বললেন, এই ত্রিভুজই হল তলঘরের পথ। তোমার হাতে যে চাবি আছে ওটাই খুলবে, তাড়াতাড়ি করো, না হলে দেরি হয়ে যাবে। অদিতি হাঁপাতে হাঁপাতে ত্রিভুজটার দিকে এগিয়ে গেল, কিন্তু তার আগেই চারদিক থেকে ছায়ারা উন্মত্ত হয়ে ঝাঁপিয়ে পড়ল। একে একে তাদের লম্বা হাত, কঙ্কাল সদৃশ আঙুল অদিতির গলা চেপে ধরতে চাইছে। সে কাঁপতে কাঁপতে চাবি ঢুকিয়ে ঘুরিয়ে দিল। সঙ্গে সঙ্গে মেঝে কেঁপে উঠল। একটা ভয়ঙ্কর শব্দে ত্রিভুজটা খুলে গেল, আর নিচে ফুঁসে উঠল গরম বাতাস, যেন নরকের দরজা খুলেছে। পণ্ডিতজি অদিতিকে টেনে ভেতরে ঢুকিয়ে দিলেন। দুজনেই পড়ে গেল অন্ধকারের গহ্বরে। নিচে নেমেই তারা বুঝল এটা কোনো সাধারণ ঘর নয়। বাতাসে তীব্র দুর্গন্ধ, আর চারদিকের দেওয়ালে শুকনো রক্তের দাগ। অদিতি মোবাইলের আলো জ্বালাতেই দেখতে পেল দেওয়াল জুড়ে শয়ে শয়ে হাতের ছাপ, যেন অসংখ্য মানুষ বাঁচার জন্যে আঁচড় কেটেছিল। আর মেঝের মাঝখানে রাখা একটা বিশাল কালো পাথর, যার ওপর অদ্ভুত লাল অক্ষর ঝলমল করছে। পণ্ডিতজি ফিসফিস করে বললেন, এই পাথরেই বাঁধা রয়েছে সেই 108 আত্মা, আর এই পাথরই ভৈরবনাথের শক্তির উৎস। ঠিক তখনই এক বিকট হাসির শব্দ গর্জে উঠল। দেওয়াল ফেটে বেরিয়ে এলো সেই বিশাল ছায়া, ভৈরবনাথের আত্মা। তার চোখ লাল আগুনের মতো, আর মুখ থেকে ঝরে পড়ছে কালো ধোঁয়া। অবশেষে চলে এলে অদিতি, আমি জানতাম তুমি ফিরবেই। তোমার রক্তেই আমার অমরত্ব লুটিয়ে আছে, তুমি আমার উত্তরাধিকার। অদিতি হতবাক, তুমি কি বলছো? ভৈরবনাথ গর্জে উঠল, তোমার পরদাদা আমাকে বিশ্বাসঘাতকতা করেছিল, কিন্তু সে ছিল আমার রক্তের অংশ, তাই আমি তার মেয়েকে বিয়ে করেছিলাম। তাই তুমি ওর রক্ত বহন করছো।
এখন তুমি চাইলেও তালাতে পারবে না। অদিতির শরীর জমে গেল, তার হাত থেকে প্রায় পড়ে যাচ্ছিল তাবিজ। পণ্ডিতজি কাঁপতে কাঁপতে বললেন, না মেয়ে, এটাই তোমার শক্তি, কারণ এই রক্তের মধ্যেই রয়েছে অভিশাপ ভাঙার ক্ষমতা। ভৈরবনাথ বিকট চিৎকার করে এগিয়ে এলো। দেওয়াল থেকে বেরিয়ে আসলো অসংখ্য হাত, অদিতিকে টেনে ধরতে লাগলো। বাতাসে শোনা গেল কান্না, চিৎকার আর হাহাকার। আমাদের মুক্তি দাও, আমাদের মুক্তি দাও। অদিতি চোখ বন্ধ করে শেষ শক্তি দিয়ে মেঝেতে পড়ে থাকা একটা বড় পাথর তুলে নিল। তারপর দৌড়ে গিয়ে আঘাত করল সেই কালো পাথরের উপর। প্রথম আঘাতে কিছু হলো না। ভৈরবনাথ হেসে উঠল, তুমি আমাকে ভাঙতে পারবে না। কিন্তু অদিতি আরেকবার জোরে আঘাত করল। এবার কালো পাথরে ফাটল ধরল। সঙ্গে সঙ্গে চারদিকের আত্মারা হাহাকার করতে করতে আলোতে রূপ নিতে শুরু করল। ভৈরবনাথ চিৎকার করে উঠল, না, এটা হতে পারে না। অদিতি শেষবার সমস্ত শক্তি দিয়ে আঘাত করল। কালো পাথর টুকরো টুকরো হয়ে ভেঙে গেল। সঙ্গে সঙ্গে এক অন্ধকার বিস্ফোরণ হলো। পুরো তলঘর কেঁপে উঠল। বাতাসে ছড়িয়ে পড়ল শত শত আলোকরশ্মি। আত্মারা মুক্তি পেতে আকাশের দিকে উড়ে গেল। আর ভৈরবনাথের আত্মা ভয়ঙ্কর চিৎকার করতে করতে মিলিয়ে গেল অন্ধকারে। অদিতি হাঁপাতে হাঁপাতে মেঝেতে পড়ে গেল। পণ্ডিতজি কাঁপতে কাঁপতে তার কাঁধে হাত রাখলেন। তুমি করে দেখিয়েছ, 200 বছরের অভিশাপ ভেঙে দিয়েছ। কিন্তু হঠাৎই মাটির ভেতর থেকে আবার এক ফিসফিস আওয়াজ ভেসে এলো, এটা শেষ নয়, আমার গুরু এখনো বেঁচে আছে। অদিতির চোখ আতঙ্কে বড় হয়ে গেল। অদিতি হাঁপাতে হাঁপাতে মেঝেতে বসে আছে। ভৈরবনাথের ভয়ঙ্কর আত্মা হাহাকার করতে করতে মিলিয়ে গেছে। চারদিকের আত্মারা মুক্তি পেয়েছে। গুহার অন্ধকার এখন তুলনামূলক শান্ত, কিন্তু অদিতির বুকের ভেতর ভয় আরও তীব্র হয়ে উঠল। কারণ শেষ মুহূর্তে সে সেই শব্দ শুনেছে, এটা শেষ নয়, আমার গুরু এখনো বেঁচে আছে। পণ্ডিতজি গম্ভীর মুখে বললেন, অদিতি, তোমাকে একটা সত্যি বলতে হবে। ভৈরবনাথ ছিল কেবল একজন শিষ্য, তার গুরু কালরাত্রি এখনো জীবিত, আর সে ভৈরবনাথের থেকেও অনেক বেশি শক্তিশালী। অদিতির বুক ধক করে উঠল, কিন্তু সে কোথায়? পণ্ডিতজি মাটির দিকে তাকিয়ে ফিসফিস করে বললেন, পুরো ভারতে ছড়িয়ে আছে 108 অভিশপ্ত স্থান। ভৈরবনাথের গুরু সেই প্রতিটি স্থানের মালিক। তুমি মাত্র এক জায়গার অভিশাপ ভেঙেছ, কিন্তু যুদ্ধ এখনো বাকি। কথা শেষ হতেই গুহার দেয়ালে হঠাৎ অদ্ভুত শব্দ উঠল, আচড়ানোর মতো শব্দ, যেন কেউ ভেতর থেকে খামচে ধরছে। অদিতির টর্চ ফেলেই দিল ভয়ে। মেঝের ফাটল থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো কালো কুয়াশা। সেই কুয়াশার মাঝখান থেকে ভেসে উঠল একটা অদ্ভুত আয়না। আয়নার ভেতরে অদিতি নিজের প্রতিবিম্ব দেখল না, বরং দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর তান্ত্রিক। দীর্ঘ দাড়ি, কঙ্কাল সদৃশ দেহ, চোখ দুটো লাল অগ্নিশিখার মতো। সে হেসে উঠল, আর তার হাসি পুরো গুহা কাঁপিয়ে দিল। তোকে দেখে ভালো লাগলো অদিতি, তুই আমার শিষ্যকে ধ্বংস করেছিস, কিন্তু আমি তোর জন্যই অপেক্ষা করছিলাম। অদিতি ভয়ে আড়ষ্ট হয়ে গেল, তার শরীর কাঁপছে, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না। পণ্ডিতজি কাপা কণ্ঠে বললেন, সেই হলো কালরাত্রি, 500 বছর ধরে জীবিত। এই মুহূর্তে আমরা তার দৃষ্টি এড়াতে পারব না। কালরাত্রির কণ্ঠ আয়না ভেদ করে বাজল, অদিতি, তুই ভৈরবনাথের রক্ত বহন করছিস, তাই তুই আমার উত্তরাধিকারিণী। এবার থেকে তুই আমার, যদি না আসিস তবে পুরো শহর আমি ধ্বংস করব। কথা শেষ হতেই আয়নাটা ভেঙে গেল। ঘরে শীতল বাতাস বইতে লাগল। এক শীতল ফিসফিস অদিতির কানে বাজল, অজমের, কালো কুয়া, চলে আয়। গুহার ভেতর হঠাৎ বিস্ফোরণের মতো শব্দ হলো। চারদিকে ধুলো আর ধ্বংসাবশেষ পড়তে লাগল। পণ্ডিতজি অদিতিকে টেনে বাইরে নিয়ে এলেন। দুজনেই মন্দিরের ধ্বংসস্তূপ থেকে প্রাণ বাঁচিয়ে বেরিয়ে এলো। পরের দিন সকালে অদিতি চোখ মেলল নিজের গ্রামে। সূর্যের আলো মুখে পড়ছে, পাখির ডাক শোনা যাচ্ছে। সব কিছু স্বাভাবিক মনে হলেও তার বুকের ভেতর এখনও আতঙ্ক বাজছে। পণ্ডিতজি তাকে বললেন, তুমি অভিশাপ ভেঙেছ, আত্মারা মুক্তি পেয়েছে, কিন্তু যুদ্ধ শেষ হয়নি। কাল রাত্রি এখন তোমার খোঁজে নামবে। তোমার হাতে আছে এক অদৃশ্য দায়িত্ব। অদিতি ফিসফিস করে বলল, আমি কি পারব? পণ্ডিতজি তার কাঁধে হাত রেখে বললেন, তোমাকে পারতেই হবে।
এটাই তোমার নিয়তি। 3 মাস পর অদিতি আবার তার অফিসে বসে আছে, সামনে রাখা ফাইলে লেখা আজমেরের কালো কুয়া, রহস্যময় নিখোঁজ ঘটনা। ঠিক তখনই তার টেবিলে এক খাম এসে পৌঁছল। কোনো প্রেরকের নাম নেই। অদিতি কৌতূহল নিয়ে খামটা খুলল। ভেতরে চিঠি, কিন্তু অদ্ভুত পুরনো অক্ষরে লেখা। চিঠিতে লেখা, যা শুরু করেছিস তা শেষ করতে হবে। ভৈরবনাথ কেবল প্রথম ধাপ, আমি তোর জন্য অপেক্ষা করছি। অদিতির চোখ বড় হয়ে গেল। সে বুঝল এবার তাকে কাল রাত্রির মুখোমুখি হতে হবে। হঠাৎ চিঠির কালো অক্ষর লাল রঙে পরিণত হল, আর তারপর মিলিয়ে গেল। টেবিলে শুধু একটা দাগ রয়ে গেল, যেন তাজা রক্তের ছোপ। অদিতির শ্বাস বন্ধ হয়ে গেল। সে ফিসফিস করে বলল, না, যুদ্ধ এখনো শেষ হয়নি। ঠিক সেই মুহূর্তে জানালার কাঁচ কেঁপে উঠল। কাছে প্রতিফলিত হল সেই ভয়ঙ্কর কাল রাত্রির মুখ, চোখ দুটো জ্বলছে, ঠোঁটে শয়তানি হাসি। খেলাটা এখন শুরু হলো অদিতি। জানালা ভেঙে গেল। অদিতি চিৎকার করে উঠল। মন্দির ধ্বংস হয়েছে, অভিশাপ মুক্ত হয়েছে। চারপাশের বাতাসে এখনো শোনা যায় ফিসফিস, অজমের কালো কুয়া। কেউ জানে না অদিতি সেই যুদ্ধে জয়ী হবে কিনা, কিন্তু সবাই জানে যেখানে অভিশাপ লুকিয়ে আছে সেখানে ভয়ের ছায়া চিরকাল থেকে যাবে।